এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা ছিল খুবই একটা স্পেশাল ব্লগ। তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ব্লগটা ছিল আজকে, কিন্তু অনেকদিন থেকে আমি দেখে আসছিলাম লোকেশনটা যাওয়ার জন্য। তো আজকে ফাইনালি আমি সেই জায়গাতে গেলাম। আর সেই জায়গাটা কি বলবো, এত সুন্দর জায়গাটা ছিল। তো চলো জায়গাটা সম্পর্কে তোমাদেরকে আমি কিছু বলি। এটা ছিল দ্য আর্ট অফ লিভিং। জায়গাটার নাম ছিল রবিশঙ্কর আশ্রম। সেটি অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে। তো শ্রী শ্রী রবিশঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ধ্যান ও যোগব্যায়াম একটি প্রোগ্রাম প্রদান করা হয়, এবং যারা ঘুরতে আসেন, যারা দর্শনার্থী থাকেন, তারাও অংশগ্রহণ করতে পারেন একদম ফ্রি মে। এটা সম্পর্কে যতই বলবো ততই হবে কম। মানে যারা ব্যাঙ্গালোরে আছো, আমি তো সাজেস্ট করবো অবশ্যই একবার হলে এই জায়গাতে ঘুরে আসো, মন শান্ত হয়ে যাবে একদম। এখানে স্নিগ্ধ হাওয়া, শান্ত পরিবেশে এখানে শুধু বসে থাকতে ইচ্ছে করবে। যাই হোক, তো তারপর দেখো এদিকে আমি কিন্তু রাজহাঁস দেখতে পেয়েছি। তো আমি এবার যাচ্ছিলাম, কিন্তু রাজহাঁস কিন্তু কামড় দেয় সেটাও জানি, তার জন্য একটু ভয় ছিল। ভয় করে করে দূর থেকে দেখছিলাম। আর অনেকেই দেখো এখানে ফটোশুট করছিল এইগুলাকে, রাজহাঁস গুলাকে। তারপর দেখো আমার বর বলছে দেখো আমি কিভাবে যাই, গিয়ে ধরবো। তো বলছিলাম যাও দেখি ধরো কেমন। তো যাচ্ছে ও, দেখো দেখি ধরতে পারে কিনা। দেখো ও কিন্তু ভয় পেয়েছে, ধরতে পারেনি। এবার আমি সাহস করে যাচ্ছি, কিন্তু ধরার কোনো উদ্দেশ্য নেই, মানে দেখছিলাম ধরতে পারি কি না। হ্যাঁ, আমরা কিন্তু লোকেশন দেখেছিলাম অন্য জায়গা, কিন্তু আমরা চলে আসি এই জায়গাতে। তো লোকেশনের যে জায়গা সেটা কিন্তু অনেক দূরে, মানে এখান থেকে হেঁটে যেতে হবে একটু জায়গা। আর তোমরা যদি আসতে চাও বাসও কিন্তু ফ্রি। একদম ভুল জায়গা বলে ভুল নেই, এই জায়গার ভিতরে। কিন্তু এই জায়গাটা কি বলতো, এত বড় জায়গা জুড়ে যে লোকেশন দেখে যেতে হচ্ছে এখান থেকে ওইখানে। তো আমরা যে জায়গাটা দেখেছি সেটা এবার একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে এবার বলছে যে ওইদিকে যাওয়ার জন্য। তো আমরা এখন যাব, তার আগে এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তোমরা যারা আসতে চাও, বাস কিন্তু ফ্রি, এখানে পুরো জায়গাতে ঘোরাবে তোমাদের ফ্রিতেই, তোমরা যদি বাসে চড়ে যেতে চাও। আর তারপরে দেখো এদিকে আমরা যে লোকেশনটা বলেছিলাম সেই লোকেশনে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে। যাচ্ছি যেটা মেন লোকেশনে দেখছি সেটা। এদিকে দেখো কত সবুজ সবুজ গাছপালা সব, আর অনেক সুন্দর বাতাস। তো এই যে এটাই ছিল আমাদের লোকেশনের মেইন জায়গা, যেটা দেখে আমরা আসছি। আর তারপর চলো তোমাদেরকে পুরো জায়গাটা একবার ঘুরে দেখাই, তারপর কথা হচ্ছে। অনেক শান্ত হাওয়া দিচ্ছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। একটা সব এখানে ঘুমিয়ে পড়ছে, ঘুমায় না এখানে সব।
ভিডিওটা দেখার পর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভেতরে কি ছিল। তো ভেতরে কিছুই ছিল না, শুধু সবাই বসে রেস্ট করছে। এমনকি যে তোমরা দেখতে পেলে যে আমি বললাম যে এখানে সবাই ঘুমিয়ে আছে, হ্যাঁ এখানে সবাই থাকতেও পারে, থাকতে গেলে কিছু টাকা হয়তো পে করতে হয়, তো সেটা কিন্তু আমার জানা ছিল না। আর এদিকে দেখো আমার অবস্থা, যে ভিডিও করব তার জন্য কিন্তু মোবাইলটা আমার সুইচ অফ হয়ে গেছে। যাওয়ার আগে কিন্তু মোবাইলটা আমি চার্জ করে নিয়ে আসিনি, তো এটা ছিল আমার বরের মোবাইলের ক্যামেরা, তো বেশি ভালো ছিল না। আর এখানে দেখো কি সুন্দর একটা জলের ব্যবস্থা করে রাখা হয়েছে ঝর্ণার মতো, কিন্তু হ্যাঁ শব্দটা শুনে ঝর্ণার মতো ছিল, একদম শব্দও ছিল সেই রকম। আর এদিকে দেখো বললাম না এখানে প্রোগ্রাম প্রদান করা হয়, তো তার জন্য দেখো এখানে চেয়ার নিয়ে সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে। তো বিকাল দিকে মনে হয় হয়, আমরা তো ছিলাম না বিকাল পর্যন্ত। আর রাতের বেলা কিন্তু সেটার ভিউ অন্যরকম হয়। আর তোমরা যারা যাবে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই একটু টাইম নিয়ে যাবে, রাতের ভিউটা একবার দেখে আসবে, কিন্তু রাত 7টা পর্যন্ত খোলা থাকে। আর তাছাড়াও তোমরা কিন্তু যেতে চাইলে একবার করে কিন্তু গুগলে একবার চেক করে যাবে, কোনোদিন হয়তো বন্ধ থাকতেও পারে, কিন্তু বন্ধ থাকে না যদিও। তারপরও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।